শুভেন্দু আর সুকান্তকে কান ধরে টেনে নিয়ে গেছে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি, কারণ এরা সভাপতি খুঁজে পাচ্ছে না। যাকেই বলছে সভাপতি হওয়ার জন্য সে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে মরা কান্না শুরু করে দিয়েছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে করো না। তো আমি এইটুকু শুনলাম, আর কে হবে আমাদের তাতে কিচ্ছু যায় আসে না, যাকে প্রাণ চায় করো। মানে বিজেপি ঠিক যেমন 26-এর আগে প্রার্থী খুঁজে পাবে না, এখন ওরা সভাপতি খুঁজে পাচ্ছে না। বাংলায় 80,499টা বুথ আছে। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, 80,499টা বুথে বসার 80,499টা এজেন্টের নাম শুধু শ্বেতপত্র প্রকাশ করে দিক, আমি রাজনীতি ছেড়ে দেবো। কে এই হারের লজ্জা নিজের ঘাড়ে নেবে? কে নিজের কেরিয়ার শেষ করবে? এ তো বুঝে গেছে বাংলায় খেলা শেষ হয়ে গেছে। 30টা আসন পাবে না। শুভেন্দু হচ্ছে না কেন? শুভেন্দু হয়ে যাক সভাপতি, কে বারণ করছে? হচ্ছে না কেন? লড়াই জোরদার হবে তাহলে। শুভেন্দু দাঁড়াক ভবানীপুরে, আর সুকান্ত মজুমদার আগামী লোকসভায় দাঁড়াক ডায়মন্ড হারবারে, অসুবিধা নেই তো। দাঁড়াক না, ডায়মন্ড হারবারে দাঁড়াক সুকান্ত মজুমদার, আর শুভেন্দু দাঁড়াক ভবানীপুরে, কোনো অসুবিধা নেই। বিজেপি, ফার্স্ট অফ অল আমি বলি, তৃণমূল কংগ্রেসের কোনো ইন্টারেস্টই নেই কে হবে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি। কিন্তু মজার ব্যাপারটা যে কিছুদিন আগে বিজেপি তাদের জেলা সভাপতির নাম প্রকাশ করেছিল, আর তারপরে প্রকাশ্যে এদের মধ্যে মারামারি লেগে যায়। তো এদের গোয়াল ঘরে খুব গণ্ডগোল, আর এদের গোয়াল ঘরে সব বলদরা মিলে কোন বলদকে সেরা বলদ বলবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু এইটুকু আমি শুনেছি যে কেউ এর দায়িত্ব নিতে চাইছে না। যাদেরকেই বলা হচ্ছে তারা কেউ এই দায়িত্ব নিতে চাইছে না। শুভেন্দু সুকান্তকে কান ধরে হিড় করে টেনে কেন্দ্র বিজেপি দিল্লিতে নিয়ে গেছে বৈঠক করবে বলে, কেউ সভাপতির দায়িত্ব নিতে চাইছেন, কারণ তারা সবাই জানে যে দায়িত্ব নেবে, আর 26-এর রেজাল্টের পরে যখন বিরোধী দলনেতার পদটা বিলুপ্ত হয়ে যাবে, যখন বিজেপি 30টা আসন পাবে না, তাদের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। তাই এই শুভেন্দু আর সুকান্তকে কান ধরে টেনে নিয়ে গেছে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি, কারণ এরা সভাপতি খুঁজে পাচ্ছে না। যাকেই বলছে সভাপতি হওয়ার জন্য সে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে মরা কান্না শুরু করে দিয়েছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে করো না। তো আমি এইটুকু শুনলাম, আর কে হবে আমাদের তাতে কিচ্ছু যায় আসে না, যাকে প্রাণ চায় করো। মানে বিজেপি আমাদের রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল। লোকসভা বিধানসভার ক্ষেত্রে যদি দেখি, মানে 77টি আসন তারা পেয়েছিল আগের নির্বাচনে। দেশের ক্ষেত্রে তারা সরকারে রয়েছে। সেই বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেরকম একজন লোক পাওয়া যাচ্ছে না বলছেন। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, লোক পাওয়া যাচ্ছে না। সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ফোন সুইচ অফ করে দিচ্ছে যদি সভাপতি করে দেয় টেনে নিয়ে। আপনি খুব ভালো সাংবাদিকতা করছেন, আপনি কালকে বিজেপিতে নাম লেখান, আপনাকে সভাপতি করে দিতে পারে। ওরা খুঁজছে কে হবে, পাচ্ছে না। ঠিক যেমন 26-এর আগে প্রার্থী খুঁজে পাবে না, এখন ওরা সভাপতি খুঁজে পাচ্ছে না। খুব অবস্থা খারাপ। বিজ্ঞপ্তি জারি করতে হবে বলছেন এবার সভাপতি চাই। হ্যাঁ, নিয়োগ ওই শাদি.com কি ম্যাট্রিমনি সাইট যেগুলো আছে সেখানেও দিতে পারে ওরা অ্যাডভার্টাইজমেন্ট। ওরা তো এমনিও টাকা দিয়ে বড় বড় খবরের কাগজে ফ্রন্ট পেজে অ্যাডভার্টাইজমেন্ট করে। এবার দেখবেন শাদি.com, ম্যাট্রিমনি সাইট, এইসবে দেখবেন বড় বড় আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, সেখানে বিজ্ঞপ্তি বেরোতে পারে সভাপতি চাই। আর সেটা আবার দেখবেন রিপিট হবে 2026-এর আগে, প্রার্থী চাই। প্রার্থী নেই, লোক নেই, এজেন্ট নেই। বাংলায় 80,499টা বুথ আছে। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, 80,499টা বুথে বসার 80,499টা এজেন্টের নাম শুধু শ্বেতপত্র প্রকাশ করে দিক, আমি রাজনীতি ছেড়ে দেবো। ছাড়ুন না, কে বিজেপি সভাপতি হবে আমাদের লিস্ট ইন্টারেস্টেড। যাকে পারবে, গোয়াল ঘরে যে বলদকে পারবে তার গলায় ঘন্টা পরিয়ে দিই করা। দাদা, আমরা তো দেখলাম সভাপতির নির্বাচন হবে, ঘোষণা হবে কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে। তার আগে সুকান্ত মজুমদার সাংসদদের নিয়ে বৈঠক করছেন দিল্লিতে, আর সেখানে শুভেন্দু অধিকারীকেও ডাকা হলো। সেই মিটিংয়ে আবার বাঙালি আনার বহরও দেখা যাচ্ছে। আমি বললাম তো, কান ধরে টেনে নিয়ে গেছে, কান ধরে টেনে নিয়ে গেছে, সভাপতি খুঁজে পাচ্ছে না। বলছি তো, যারা হতে পারে সভাপতি বাংলার বুকে, তারা ফোন সুইচ অফ করে পালিয়ে গেছে। কেউ মন্দারমণি চলে গেছে, কেউ ভিয়েতনাম চলে গেছে, কেউ পারলে সুন্দরবনে গা ঢাকা দিচ্ছে যদি সভাপতি করে দেয়। কে এই হারের লজ্জা নিজের ঘাড়ে নেবে? কে নিজের কেরিয়ার শেষ করবে? এ তো বুঝে গেছে বাংলায় খেলা শেষ হয়ে গেছে। 30টা আসন পাবে না। শুভেন্দু হচ্ছে না কেন? শুভেন্দু হয়ে যাক সভাপতি, কে বারণ করছে? হচ্ছে না কেন? লড়াই জোরদার হবে তাহলে। লড়াই মানে আমাদের দলে মেসি আর রোনাল্ডো দুজনেই আছে, আমাদের দলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুজনেই আছে। তার বিরুদ্ধে লড়বে কে? মানে আপনি বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হলদিয়া ইউনাইটেড, এটা একটা লড়াই নাকি?
আজব কথা, আজব প্রশ্ন আপনারা করেন। এসব আমরা গুরুত্ব দিই না, যা করছে প্রাঞ্চায় করুক। আমি তো আবারও বলছি, গোয়াল ঘরে যে বলদের গলায় পারবে এরা ঘন্টা বেঁধে দিক, কিচ্ছু আমাদেরও যায় আসে না, বাংলার মানুষেরও কিচ্ছু যায় আসে না, বাংলার মানুষ এদের সিরিয়াসলি নেয় না। আপনি বলছেন হলদিয়া ইউনাইটেড, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন আমরা দেখলাম ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বলতেই পারে। তাকেও তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে হবে, বলতে তো হবেই তাকে। তাকে তো রাস্তায় ঘুরে ঘুরে সার্কাস করতেই হবে। গরম পড়েছে, খুব গরম পড়েছে। আরও শুভেন্দুবাবুর মাথাটা নষ্ট হয়ে গেছে। আপনারা যারা সাংবাদিক ওনার বাইট নিতে যান, একটু দূর থেকে বাইট নেবেন, কামড়ে টামড়ে দিতে পারে। মাথার অবস্থা খুব খারাপ। তো পাগলের কথার কি উত্তর দেব? দাঁড়াক না ভবানীপুরে, কোনো আপত্তি নেই। সুকান্ত মজুমদার আবার বললেন যে ওখানে যদি শুভেন্দু অধিকারী দাঁড়াতে চায় তাহলে সেটা দল সাদরে গ্রহণ করবে। দাঁড়াক না, অসুবিধা কোথায় আছে? শুভেন্দু দাঁড়াক ভবানীপুরে, আর সুকান্ত মজুমদার আগামী লোকসভায় দাঁড়াক ডায়মন্ড হারবারে, অসুবিধা নেই তো। দাঁড়াক না, ডায়মন্ড হারবারে দাঁড়াক সুকান্ত মজুমদার, আর শুভেন্দু দাঁড়াক ভবানীপুরে, কোনো অসুবিধা নেই। ভরতপুরটা কি আপনাদের লিস্টের বাইরে? কেন? ভরতপুর তো আমাদের বিধানসভা, অসুবিধা কোথায় আছে? অসুবিধাটা কোথায় ভরতপুরে? শুভেন্দুকে ভরতপুরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন হুমায়ুন কবির। সে হুমায়ুন কবির আমন্ত্রণ জানাতেই পারে, আমি আমন্ত্রণ জানাচ্ছি না। আমি বলছি বড় বড় যে ডায়লগ দিচ্ছে শুভেন্দু অধিকারী হাওয়া গরম না করে দাঁড়াক। এই ভারতবর্ষের একমাত্র একজন বিধায়ক যিনি সাবজুডিস, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের একমাত্র সাবজুডিস এমএলএর নাম শুভেন্দু অধিকারী। বাংলার বার্ক অনুযায়ী বাংলার 1 নম্বর সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, যেটা আগে স্টার আনন্দ ছিল, প্রকাশ করে দিয়েছিল মমতা ব্যানার্জি জয়ী, শুভেন্দু অধিকারী পরাজিত। তারপরে সিসিটিভি বন্ধ হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল। অনেক পরে দেখা গেছে ইভিএম যেগুলো কাউন্ট করা হয়নি, আর শুভেন্দু 1200 ভোটে জিতে গেল। সেটা এখনও কিন্তু কোর্টে চলছে, কেসে নিষ্পত্তি হয়নি। তো যারা এই বড় বড় কথা বলে তাদেরকে আমি বলবো হাওয়া গরম না করে শুভেন্দু দাঁড়াক ভবানীপুরে, আর শুভেন্দু হাত ধরাধরি করে ওর রাখি ভাই সুকান্তকে ডায়মন্ড হারবারে লোকসভায় দাঁড় করা, তাহলেই তো হবে।